রহমতুল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা সূরা তাগাবুন আয়াত 15 বলেছেন, ইন্নামা আমালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইয়ানদাহু আজরুম আযীম। অবশ্যই স্ত্রী, সন্তান, সন্ততি, ধন সম্পদ সবকিছু তোমাদের পরীক্ষার বস্তু, ধোঁকার বস্তু, এবং আল্লাহর কাছেই রয়েছে তোমাদের জন্য উত্তম প্রতিদান। আমরা যদি এই আয়াতটাকে একটু বিশ্লেষণ করি সুফিদের ভাষায়, অলি আল্লাহদের ভাষায়, আমার মুর্শিদের ভাষায়, এখানে আমার মুর্শিদ বলেছেন যে এই দুনিয়াতে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ধন সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব তোমার ধোঁকার বস্তু এবং পরীক্ষার বস্তু। এই দুনিয়াতে তুমি আল্লাহর এই মায়া রচিত সংসারে আসার পর এই মায়া রচিত সংসারের বেদ বা রহস্য যখন তুমি বুঝতে পারবে না, তখন এটা যে আল্লাহর একটা পরীক্ষা, এই সন্তান সন্ততি ধন সম্পদ সবকিছু যে তোমার ধোঁকার বস্তু, তাও তুমি বুঝতে পারবে না। এটা বোঝার জন্য আল্লাহর অলিদের সহবতে যেতে হয়, আল্লাহর অলিদের পথে হাঁটতে হয়। তাহলেই কেবলমাত্র এই জগতের, এই পৃথিবীর মায়ারচিত আল্লাহর যে সৃষ্টি, এর বেদ এবং রহস্য বোঝা যায়। আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে আমি যদি বলি যে আমার দেহ কি আমি, বা আপনার দেহ কি আপনি, তাহলে অবশ্যই আমার দেহ আমি না, আপনার দেহ আপনি না। আমার মন কি আমি, আপনার মন কি আপনি না, অবশ্যই আমার মন আমি না, আপনার মন ও আপনি না। আপনার আত্মা কি আপনি, আমার আত্মা কি আমি, আপনার আত্মা আপনি না, আমার আত্মাও আমি না। তাহলে কে আমি আপনি? হেয়ার ইজ এ WH কোশ্চেন। এখানে একটা প্রশ্নবোধক। তাহলে কে আমি বা কে আপনি? আমার দেহ আমি না, আমার মন আমি না, আমার আত্মা আমি না, তাহলে কে আমি? যেখানে আমি না, সেখানে আমার স্ত্রী কি করে আমার হতে পারে? সেখানে আমার সন্তান কিভাবে আমার হতে পারে? সেখানে ধন সম্পদ কিভাবে আমার হতে পারে? সেখানে ব্যাংকের কোটি কোটি টাকা কিভাবে আমার হতে পারে? যেখানে আমারই অস্তিত্ব নেই, আমার শরীর আমি নই, আমার মন আমি নই, আমার আত্মা আমি নই, তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, আমার প্রভাব প্রতিপত্তি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার রাজত্ব, এগুলির কি মূল্য আছে? আল্লাহর কাছে এগুলির কোনো মূল্য নেই। যারা আমরা ধর্ম থেকে দূরে সরে গিয়েছি, ধর্মকে পাগলের প্রলাপ বলে থাকি, এবং ধর্ম হচ্ছে দুর্বল চিত্তের মানুষের কাজ, দুর্বল মানুষের স্বভাব বলে নিজেকে আমরা আমাদের পার্সোনালিটিতে একটা দাম্ভিকতা, অহংকার অহংকার গড়ে নিয়েছি। তারা জেনে রাখুন, আপনার ওই দিন আসছে যেদিন আপনি আপনার কর্মফল ভুগবেন, এবং এই কথাটা আপনি বুঝতে পারবেন। এবং আপনি কঠিনভাবে আল্লাহর আরেকটা আয়াতে বলেছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আপনি অহংকার করছেন, যেদিন আল্লাহ আপনাকে পাকড়াও করবে, গ্রেফতার করবে, সেদিন আপনি যত বড় ডাক্তার হন, যত বড় বাদশা হন, যত বড় জ্ঞানী গুণী হন, আপনি আল্লাহর এই কথা থেকে কখনো মুক্তি পাবেন না। সেদিন আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না, আপনার সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না, কেউ কোনো কাজে আসবে না। সুতরাং আমাদের উচিত আমাদেরকে চেনা, আমাদের উচিত আমি কে এটা জানা। একজন কামেল মুর্শিদ দ্বারাই আমরা কেবলমাত্র আমাদেরকে চিনতে পারি, আমাদেরকে জানতে পারি। আমাদের শরীরে যেমন রোগ হলে আমরা বিভিন্ন ডায়াগনস্টিক করে আমাদের রোগকে বের করে ফেলতে পারি, যে কিভাবে আমার আমার শরীরে কি রোগ হয়েছে, ডাক্তার তা নির্ণয় করে ওষুধ দিয়ে দেয় এবং তা খেয়ে আমি ভালো হয়ে যাই। তেমনি আমাদের মনের জগতে, আত্মার জগতে কাম, ক্রোধ, হিংসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য অনেক কিছু রয়েছে। অনেক রোগে আমরা আক্রান্ত। কামনা বাসনা দ্বারা আমরা পেরেশান হয়ে আছি। আমাদের হৃদয় পেরেশান হয়ে আছে। আমরা ডিপ্রেশনে পড়ে আছি। আমরা থিংকিং করছি, আমরা ওভার থিংকিং করছি। আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমরা একদিন নিজের ইট ড্রিংক অ্যান্ড বি ম্যারি, খাও দাও ফুর্তি করো।
জীবনকে ভোগ করো বলে মন আমাকে আপনাকে নিয়ে যাচ্ছে কুপথে। আমরা পাপ কাজ দ্বারা আহ পাপী হয়ে আমাদের কর্মের ফল যখন আমাদের সামনে এসেছে, তখন ডিপ্রেশনে পড়ে সেই মন যে আপনাকে আমাকে কুপথে নিয়ে গিয়েছিল, সে এখন বলছে এখন তার আর কোনো উপায় নেই, তাহলে এখন তোকে মরতে হবে। আমাদের অনেক যুবক সমাজ আছে যারা ধর্ম থেকে একটু দূরে থাকার জন্য, ধর্মকে না বুঝার জন্য, মা বাবার সংস্পর্শ থেকে দূরে থাকার জন্য এবং ধর্মগুরুকে না বোঝার জন্য, না জানার জন্য, একজন ধর্মগুরু বা মেন্টরস তাদের না থাকার জন্য তারা কি হচ্ছে? ধর্মকে বুঝছে না। শেষ পর্যন্ত ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করছে। এটা অনেক দুঃখজনক। তাই আসুন আমরা নিজেকে চিনি, আমরা নিজেকে বুঝি, আমরা মনের পেরেশানি থেকে বাঁচার উপায় রাস্তা বের করি এবং আল্লাহ তাআলা আমরা যদি আমাদের পাপ কাজ থেকে বিরত থাকি, আমরা যদি নজর হেফাজত করতে পারি, আমরা যদি জবান হেফাজত করতে পারি, আমরা যদি কানকে খারাপ কিছু থেকে হেফাজত করতে পারি, মস্তিষ্ককে খারাপ কুধারণা থেকে হেফাজত করতে পারি, এগুলি কোরআনে এগুলিকে হেফাজত ফরজ বলা হয়েছে। এবং একজন গুরুর দ- পথে চলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলির উপর পাহারা বসাতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল কাম হব। এবং আমরা যদি রাত দিন 24 ঘন্টা জিকির দ্বারা আল্লাহ 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 জিকির দ্বারা নিজের জবানকে তরুতাজা রাখতে পারি, তাহলে আমাদের মনে কখনোই কুধারণা আসতে পারবে না, কখনো কোনো ধরনের পাপ জাগ্রত হতে পারবে না। এই আল্লাহর জিকিরের অসংখ্য ফজিলত আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন। এবং জিকির দ্বারা যদি আপনি আপনার জিহ্বাকে, কল্পকে সবসময় তরুতাজা রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল কাম হব এবং আমরা আহ, আমাদের নফসকে পরাভূত করতে পারবো। এছাড়া নফসকে জিকির ছাড়া আপনি কোনোভাবেই পরাভূত করতে পারবেন না। নফসকে যখন আমরা পরাভূত করতে চাইবো, তখন অবশ্যই আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহর জিকির দ্বারা আমাদের কল বা অন্তঃকরণের মাঝে শুদ্ধতা আসবে, এটা কোমল হবে। তারপর এটা নিয়ে আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের তোমাদের ভিতর এমন একটা মাংসপিণ্ড রয়েছে যেটা যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা শুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ কলবের কথা বলা হয়েছে এখানে। একবার যখন আল্লাহ আল্লাহ জিকির এমন এক শক্তি, এমন এক নাম, যেটা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যেটা প্রথম জবানে যদি আপনি জারি করতে পারেন, জবানে জারি থাকবে, তারপর এটা কলবে আসবে। কলব থেকে আপনার সমস্ত লোমকূপ, সমস্ত অস্থি মজ্জায় এটা প্রভাব ফেলবে এবং আপনাকে আল্লাহর দিদারের জন্য আপনার হৃদয়কে, আপনার শরীরকে, আপনার মস্তিষ্ককে, আপনার ধ্যান খেয়ালকে, আপনার চিন্তা চেতনাকে তৈরি করবে এবং আল্লাহর সাথে একদিন ফানা করে দেবে। এবং আমরা আল্লাহর সাথে, আল্লাহ যেহেতু আল্লাহ হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, উম, যে আল্লাহ বলেছেন, বান্দা যখন আমার হয়ে যায়, তার হাত আমার হাত হয়ে যায় যে হাতে সে ধরে, তার জবান আমার জবান হয়ে যায় যে জবানে সে কথা বলে, তার নজর আমার নজর হয়ে যায় যে নজর সে দেখে, তার পা আমার পা হয়ে যায় যে পায়ে সে চলে। অর্থাৎ আল্লাহ তার বান্দার সমস্ত দেহের সাথে, অস্তিত্বের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। তাই আমরা জমিনে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। মান রাব্বুকা, এই প্রশ্নটির উত্তরের জন্য। আমরা কোনো উম, কে আমরা কে আমরা কোন মতবাদ অনুসরণ করি, এগুলি আমাদের দেখার দরকার নেই। আমরা কে কি, এইগুলি ফেতনাতে আমরা যাব না। আমরা আল্লাহকে পাওয়ার জন্য হৃদয়ে যে প্রেম দরকার, সেই প্রেম জাগ্রত করব। এবং আল্লাহ আল্লাহর অলিরা, আল্লাহর আশেকরা, সাহাবী আজমাইনরা, তাবে ইনরা যেভাবে হৃদয়ের প্রেম দিয়ে রাসূলকে ভালোবেসেছেন, সেই ভালোবাসা দিয়ে আমরা মদিনাওয়ালাকে ভালোবাসবো। মদিনাওয়ালার শানে আমরা সালাম ও দুরূদ পেশ করব। আমরা রাসূলের শানে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধাবোধ করব না। তার প্রত্যেকটা কথা রাখার জন্য, মানার জন্য, উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য আমরা রাত দিন চেষ্টা করব। আমরা তার পথে এগোবো, মুর্শিদের দেখানো পথে এগোবো, তাহলে হয়তো আমরা সফল কাম হব। আসুন আমরা নফসকে চিনি। এই পৃথিবীতে স্ত্রী, সন্তান, সন্ততি, ধন সম্পদ কিছুই আমার না, আপনার না। আপনি একটু চিন্তা করে দেখেন যে
কালকে যারা ধনী ছিল আজকে তাদের কি অবস্থা, আবার আজকে যারা গরিব আছে কালকে তারা ধনী হবে। আজকে এখন দিন আছে, একটু পরে রাত হয়ে যাবে, একটু পরে রাত থাকবে, পরে আবার দিন হয়ে যাবে। এখন হ্যাঁ, এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই। তো সুখ বুক করতে, করতে আমরা যেমন দুঃখের মাঝে এসে পড়ি, আবার দুঃখ বুক করতে, করতে আবার আমাদের জীবনে সুখ চলে আসে। তো সুখ-দুঃখের দিকে আমরা না তাকিয়ে আমরা আল্লাহর দিকে তাকাবো এবং আল্লাহর সুখ-দুঃখকে আল্লাহর নেয়ামত মনে করে এই সুখ-দুঃখর ভিতরে আমরা গুরুর দেখানো পথে, আল্লাহর রাসূলের দেখানো পথে এগুতে থাকবো এবং আমাদের আত্মশুদ্ধি করব এবং আমাদের নফস থেকে বাঁচার যে পথ এটা আমরা আহ, উন্মোচন করব, আমাদের নফসকে আমরা পরাভূত করব। আরে ভাই, আমরাই হচ্ছি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরাজীব। নফসকে পরাভূত এবং নফসকে আমাদের বশীভূত করার ক্ষমতা একমাত্র আমাদেরই আছে। তাহলে কেন আমরা এই পথে যাব না? একবার আমি একবার আমার মন আমাকে হারাবে, আমি তাকে একদিন হারতে দেব, ২ দিন হারতে দেব, আরেকদিন আমি জিতবো, আরেকদিন সে জিতবে, আরেকদিন আমি জিতবো, একদিন এমন করতে করতেই তাকে আমার কাছে হার মানতে হবে এবং দুনিয়ার যে সুখ দুঃখ আনন্দ বেদনা মৃত্যু এইগুলিকে জয় করে আমি আল্লাহর সাথে দিদার লাভের জন্য প্রত্যাশী হয়ে বসে থাকব। এটাই আমাদের জীবনের কামনা বাসনা হোক, এই আশা ব্যক্ত করে আমার মুর্শেদের, অলি আল্লাহ গাউস কুতুবদের এবং সমস্ত মানুষের আহ, মঙ্গল কামনা করে তারা যাতে আল্লাহর পথে চলতে চায় এই কামনা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।